বাইনা দিয়ে গোপাল করতে কিরকম খরচ পড়ে কাকা? 800 টাকা 1000 টাকা। 800 টাকা 1000 টাকা। পেছনে কলকার ডিজাইন গুলো, পেছনে কলকার ডিজাইন গুলো হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এদিকে সব সাদা খড়িমাটি পড়ে গেছে, আর এখানে কিন্তু গোপালের যে কালারটা, দুদিকেই গোপাল ভাই, এখনো রং টং হয়নি। তাও 150 টাকা 200 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছ, জুম করে দেখাই তোমাকে, ছোট্ট ছোট্ট একদম 150 থেকে 200 টাকার মধ্যে চলে। তো গাইস, চৌগাছা পাড়াতে কিন্তু বড় গোপাল হয়, আর এই যে বড় গোপালের মন্দির সুদিন পালের স্টুডিও। আর এবারও দেখাচ্ছে যে মাটি মাখা চলছে। তো গাইস দেখতে পাচ্ছ, বৃষ্টি পড়বে কিনা জানি না, তার জন্য মানে সব ঢাকা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বড় বড় গোপালগুলো দেখো, বিশাল বড় বড়। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে সুস্বাগতম। তা মূলত হোলি কিন্তু চলে এসেছে, অর্থাৎ দোল উৎসবের কিন্তু অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তোমাদের সকলকে। এছাড়াও আমন্ত্রণ রইল শান্তিপুরে। শান্তিপুরে কিন্তু দোলযাত্রা বিশাল বিখ্যাত, এবং তোমরা যদি দেখতে চাও এই দোলযাত্রা, তাহলে কিন্তু তোমাদেরকে একবার হলেও আসতে হবে এই শান্তিপুরে। তা চলো, আজকে আমি তোমাদেরকে কিছু গোপাল দেখাবো, যে গোপালগুলো শান্তিপুরে বিশাল নাম করা এবং অনেক পুরনো দিনের গোপাল রয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে রুট গাইডটাও দিয়ে দেবো, যে কিভাবে তোমরা আসতে পারবে। এছাড়াও আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে যে পালবাড়ির প্রস্তুতিটা গোপাল পুজোয় কেমন চলছে। তা চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক গোপাল পুজোর প্রস্তুতি শান্তিপুরে কেমন চলছে এবং রুট গাইড সম্পূর্ণ। তো গাইস, এখন আমরা এসেছিলাম মাঠে একটা ইন্ট্রোটা শ্যুট করলাম, দেখতে পাচ্ছ পুরো মাঠ। আর এই যে সূর্যি মামা এখন মানে অস্ত্র যাবে, মানে ডুবে যাবে আর কি। এখনো কিন্তু হালকা হালকা শীত রয়েছে ভাই। দোলের সময় অন্য সময় কিন্তু গরম পড়ে যায়, কিন্তু এখনো হালকা হালকা শীত রয়েছে। আর এদিকে আমাদের বন্ধু অরিন্দমকে নিয়ে এলাম, আর একজনকেও তুলবো, তাই তো? হ্যাঁ, 3জন মিলে এখন একটু ঘুরতে যাব। তা তোমাদের সাথে তো বলেইছি সম্পূর্ণরূপে শেয়ার করব। তা চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। তা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তা গাইস চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস দেখতে পাচ্ছ, এখনও কিন্তু মাটি ধরাচ্ছে, এখনও কিন্তু অনেক কাজ বাকি। ফিনিশিংয়ের কাজ, কিছু কিছু কাজ চলছে ফিনিশিং, এখনও ফিনিশিং দেওয়া হয়নি। ফিনিশিংয়ের কাজ এখনও চলছে, এখনো মুখ বসানো হয়নি, অনেক কাজ বাকি রয়েছে। এখন এইদিকে ফিনিশিং চলছে, সব ফিনিশিং দিচ্ছে। এটার মুখ বসিয়ে মুখের ফিনিশিং চলছে মাটিতে। এক নাগারে পুরো পালবাড়ি যত আছে সব তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সব ফিনিশিং হয়ে গিয়েছে, তাও কিছু কিছু ফিনিশিং দিলে কমপ্লিট হয়ে যায়। এখন ফিনিশিং দিচ্ছে দাদারা। এগুলো রেডিমেড? সেইগুলো এগুলো হচ্ছে বায়না দেওয়া। ও আচ্ছা, এগুলো বায়না দেওয়া। এরকম বায়না দিয়ে গোপাল করতে কিরকম খরচ পড়ে কাকা? 800 টাকা 1000 টাকা। 800 টাকা 1000 টাকা। এটা পুরো ফিনিশিং হয়ে গেছে, এখন সিরিজ কাগজ দিয়ে ডলা চলছে, তাই তো? রং টং হবে? রং হবে, তারপর ছায়ানো হবে। আচ্ছা, বলছি এটা যদি কেউ অর্ডার দিতে যায় কতদিন আগে মিনিমাম দিতে হয়? এগুলো সরস্বতী পুজোর দিন সাথে পরে দিলেই ভালো। আচ্ছা, সরস্বতী পুজোর দিন সাথে পরে দিলে ভালো হয়। তা যদি যারা অর্ডার দিতে চাও চলে আসতে পারো আমাদের শান্তিপুরের পালবাড়ির এখানে। যে কাকার নাম কি কাকা? আমার নাম প্রদীপ। প্রদীপ পাল, তাই তো? প্রদীপ পালের স্টুডিওতে চলে আসতে পারো, কাকা বলেই দিয়েছে। দেখো মুখটা দেখে নাও কাকা, এসে অর্ডার দিয়ে যেতে পারো, খুব সুন্দরভাবে তোমাদেরকে বানিয়ে দেবে। এদিকে এখন সব ফিনিশিং চলছে কাকার। এরপর বড় বড় ওইদিকে তো সব খড়িমাটিও পড়ে গেছে না? কিছু কিছু রং খড়িমাটি পড়েছে, কিছু রং পড়েছে। আচ্ছা, কিছু রং পড়েছে, কিছু খড়িমাটি পড়েছে, ফাঁকা আছে ওখানটা। আর রেডিমেড যদি নর্মাল গোপাল কিনতে চাই তোমার এখানে, তাও কিরকম দাম থেকে শুরু হবে কাকা? এগুলো 400 300 200। আচ্ছা, 400 300 200। আচ্ছা রং হয়েছে। আচ্ছা, ওইদিকে দেখো তোমাদেরকে দেখাই, কাকা আমাকে পুরোপুরি খুলে দিল। এই যে দেখো, এদিকে সব সাদা খড়িমাটি পড়ে গেছে, আর এখানে কিন্তু গোপালের যে কালারটা, মানে এটা কি কালার বলে এটাকে? এটা নীল। হ্যাঁ, নীল কালারটা কিন্তু আমাদের শান্তিপুরের গোপালে বেশি দেখবা। আর এটাই কিন্তু গোপালের কালার হয়। হ্যাঁ, অনেকে আবার হচ্ছে সেই অরেঞ্জ টাইপের করে, সেরকমের থেকে এটা কিন্তু বেশি চলমান। মানে চোখটা দেখতে দাও কাকা, চোখের টানটা তো দেখতে তো দেখাতে পাচ্ছি না, এটা রং রং হয়নি, এটা আবার হচ্ছে ডবল করে রং আসবে। ঠিক আছে, এই যে এরকম রং হয়ে ফিনিশিং হবে, এটা মানে ভালো রং হবে। তোমার নাম্বারটা একটু মেনশন করে দাও। আসছো, চলে আসো প্রদীপ পালের স্টুডিওতে। সরস্বতী পুজোর পরেই তোমরা অর্ডার দিয়ে নিতে পারো। এখন তোমাকে নাম্বারটা মেনশন করে দিচ্ছি, তোমরা এখন ফোন করবে না, সরস্বতী পুজোর পরের বছরে তোমরা অর্ডার দিয়ে দিতে পারো, ঠিক আছে? কাকা কিন্তু ভালোই বানায়। এদিকে কিন্তু আরো বড় বড় সব গোপাল রয়েছে, ঠিক আছে? এদিকে আরো বড় বড় সব গোপাল রয়েছে, সব কাজ চলছে। এগুলো তো কতদিনে রেডি হবে কাকা? আচ্ছা, ওখানে নাম্বার রয়েছে, আমি নাম্বার দেখে দিচ্ছি।
ঠিক আছে, আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের ভিউয়ার্সকে। এই যে দেখতে পাচ্ছ প্রদীপ পালের স্টুডিওর নাম্বার, পুরো টুকে নাও বা স্ক্রিনশট করে নাও। আর কাকা হচ্ছে এই গোপাল কতদিনে আর রেডি হচ্ছে, কতদিন লাগবে আর রেডি হতে? আচ্ছা, বুধ বৃহস্পতিবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? দেখতে পাচ্ছ জোর কদমে কাজ চলছে, এদিকেও বড় গোপাল রয়েছে, ছোট গোপাল রয়েছে, এক নাগারে সব গোপালের লাইন নিয়ে। হ্যাঁ, টাইম তো হয়ে গেছে, কাকা ঠিকই বলেছে, টাইম তো হয়েই গেছে। তো চলো এবার নেক্সট স্টুডিওতে যাই, কার স্টুডিওতে যাওয়া যায়। এগুলো সব তোমার নাকি? এই বড় বড় গোপালগুলো অর্ডারে কিরকম পড়ে তাও? তাও আন্দাজে 4000 5000। আচ্ছা, শুনে নিয়েছো 4-5। ওকে, দেখতে পাচ্ছ এইগুলো 4-5 হাজার টাকার মধ্যে চলে আসে। তো গাইস এই গোপালগুলো দেখো কতটা বড়। তো গাইস দেখতে পাচ্ছ বৃষ্টি পড়বে কিনা জানি না, তার জন্য মানে সব ঢাকা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বড় বড় গোপালগুলো দেখো, বিশাল বড় বড় গোপাল রয়েছে। আর এইদিকে দাদা ফিনিশিং এর কাজ চালাচ্ছে। এই যে স্টুডিওটার নাম বলো, স্টুডিওটার নাম বলো। খোকন পাল অ্যান্ড সন। তা এগুলো কিরকম রেঞ্জ আসছে? এগুলো অর্ডার দিলে 2.5-3 মধ্যে চলে আসবে? ও আচ্ছা, এগুলো সব 2.5-3 মধ্যে চলে আসবে। অর্ডার দিতে হবে তোমাদেরকে। এগুলো সরস্বতী পুজোর আগে অর্ডার দিতে হয় নাকি সরস্বতী পুজোর পরে? পর দিলেও হবে। আচ্ছা, সরস্বতী পুজোর পর দিলেও হবে। আর এমনি ছোট ছোট গোপালগুলো কিরকম স্টার্টিং আছে তোমার? এই ভিতরে তো আছে, দেখাতে হবে। তো 1700 থেকে স্টার্টিং। 1700 তাই তো? আচ্ছা, 1700। আর ওর থেকে ছোট যারা বাড়ির জন্য নিতে চাইছে? 300 400 250। আচ্চ্ছা, বিভিন্ন ধরনের। তাহলে শুনে নিয়েছো। নাম্বারটা একটু মেনশন করো দাদা, এবছর না হলে সামনের বছর কেউ তো অন্তত ফোন করুক। নাম্বার ওইখানে আছে। আচ্ছা, মুখস্থ থাকলে বলে দাও। মুখস্থ আমার নেই, মানে আমাদের ওখানে আছে নাম্বারটা। আচ্ছা, দরজাতে নাম্বারটা আছে, তোমাদেরকে দেখে দেবো। এইদিকে সব কাজ চলছে দেখো, এক নাগারে দুদিকে ভরপুর গোপাল একদম। স্নান করে ঘুমিয়েছে, সেই যে ঘুমানো। এই যে খোকন পাল অ্যান্ড সন, সুজয় পালের স্টুডিও, চৌগাছাপাড়া, শান্তিপুর নদিয়া। আর নাম্বারটা দেখে নাও, দাদা বললো নাম্বারটা এখান থেকে তুলে নিতে, নাম্বারটা এখান থেকে দেখতে পেলাম, ফোন করে নিতে পারো। আর এখানে কি হচ্ছে কাকা? এটা কিসের ডিজাইন হচ্ছে? পেছনে কলকার ডিজাইন গুলো, পেছনে কলকার ডিজাইন গুলো হচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর মাটি দিয়ে পুরো। এটা কি এরকম ভাবেই তুলে নিবা হয়ে যাওয়ার পর? আচ্ছা, দুদিকেই গোপাল ভাই, এখনো রং টং হয়নি। রং কবে থেকে শুরু হবে কাকা? কালকে, কালকে থেকে রং শুরু হয়ে যাবে। এদিকেও সব ফিনিশিং এর কাজ চলছে। এই যে আরেকজনকে তুলবো বলছিলাম, এই যে আমাদের নিমিত্ত ভাইকে তুলেছিলাম গাড়ি করে, তখন দেখানো হয়নি। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে দেখায়, আর অন্যদিকে যাব। আগেগুলোতে তোমাদেরকে থ্যাবড়া গোপাল দেখিয়েছিলাম, আর এইগুলো দেখো সব বসা গোপাল। এগুলো কিন্তু অন্যরকম স্টাইলে সব বসে আছে। হ্যাঁ, দুরকম স্টাইলে গোপাল তোমাদেরকে দেখালাম। এছাড়াও সব থেকে বড় বড় যে গোপালগুলো আগের বারে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, ইনার স্টুডিও, ঠিক আছে, সুদিন পালের স্টুডিও। আর এবারও দেখাচ্ছে যে মাটি মাখা চলছে। দাদা আছে কিনা জানি না, ভেতরে ঢুকে দেখছি। আর এই যে একদম বিশাল বড়, এটা কোথাকার গোপাল কাকা? গড়ের? ও আচ্ছা, গড়ের গোপাল এটা, দেখতে পাচ্ছ কত বড়। এইদিকে চলো দেখাচ্ছি, এদিকে সব ফিনিশিং হচ্ছে। তো গাইস চলে এসেছি কিন্তু আবার সেই আগের বছরে এসেছিলাম সুদিন পালের স্টুডিওতে, এবছরে চলে এলাম সুদিন পালের স্টুডিওতে। আর দেখতে পাচ্ছ এই যে সব ছোট ছোট গোপাল, এগুলো সব রেডি করছো? মানে এখন কি সেল হবে নাকি এটা কি অর্ডারে মাল? ছোট ছোট গুলো অর্ডার? আচ্ছা, আর তাছাড়া হচ্ছে যে মানে নর্মাল কেউ এসে এখানে আসলে কিনতে পারবে তো? আচ্ছা, আগের বারে তো ভিডিওতে ছিল, অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চাইছিল যে ছোট গোপালগুলো যদি নিতে চাই তাহলে কি আগে করে অর্ডার দিতে হবে নাকি এখানে এসে? পুজো বৃহস্পতিবার বুধবার আসলেই হবে। আচ্ছা, বৃহস্পতিবার বুধবার আসলেই হবে। আচ্ছা, তোমরা তাহলে বৃহস্পতিবার বুধবার চলে আসতে পারো, ঠিক আছে। ওগুলো প্রাইস কিরকম আসবে তাও? 150 টাকা 200 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছ জুম করে দেখাই তোমাকে, ছোট্ট ছোট্ট একদম 150 থেকে 200 টাকার মধ্যে চলে আসবে। আর এদিকে রং মাখা হচ্ছে, খড়িমাটি দেওয়া হয়ে গেছে, রং দেওয়া নাকি? এবার রং দেওয়া হবে। আচ্ছা, এদিকে সব রঙের কাজ চলবে, অনেক জায়গায় এখনো ফিনিশিং চলছে। আর অনেকে বলে যে আগেকারের যে গোপাল আছে সেই গোপালটাকে কাস্টমাইজেশন করে রং টং করে নিতে চাই, এটাও হয় না?
তোমার নাম্বারটা একটু মেনশন করো, বড় গোপাল যারা অর্ডার দিতে চাইছে তারা চলে আসুক। 9593009260। আচ্ছা আরেকবার বলো। 9593009260। আচ্ছা অবশ্যই চলে আসো সুদিন পালের স্টুডিওতে। বড় বড় গোপালগুলো তোমরা আগে থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবে। হ্যাঁ, আর হচ্ছে ফিনিশিং কাজটা খুব সুন্দর। আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে এনাদের ফিনিশিং কাজটা খুব সুন্দর। আরও যে স্টুডিও রয়েছে তাদের থেকে এনাদের ফিনিশিং কাজ অনেক সুন্দর। আর এনাদের এখানে অনেক গোপালে কিন্তু অর্ডার আছে, ঠিক আছে? কত গোপাল রয়েছে সেটা প্রত্যেকটা ট্যাগ লাগানো রয়েছে, কোনটা কার, মাঠপাড়া, এখানে একটা ট্যাগ লাগানো আছে। এই যে কালীপুর, ঠিক আছে, প্রত্যেকটা এরকম ট্যাগ লাগানো রয়েছে, সব আলাদা আলাদা করে সব অর্ডার দিয়েছে। তা আসো, এসে যদি তোমরা অর্ডার দিয়ে নিতে চাও নিয়ে যেতে পারো। আর এদিকে সব এখনও মাটি মাখার কাজ চলছে। তো চলো এবার হচ্ছে তোমাদেরকে ঘুরে দেখায় কোথায় বড় গোপাল হয়। তো গাইস চৌগাছা পাড়াতে কিন্তু বড় গোপাল হয়। আর এই যে বড় গোপালের মন্দির, কিন্তু বড় গোপাল হচ্ছে তৈরি হয় অন্য জায়গায়, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু চৌগাছা পাড়াতে বড় গোপাল হয়। তোমাদেরকে বলে দিলাম শান্তিপুর থেকে স্টেশন থেকে বলতে পারো চৌগাছা পাড়া আসবো, সেখান থেকে তোমরা বড় গোপালটাকে দেখে নিতে পারো। তো এবার চলো আমরা এই সাইড দিয়ে চলে যাবো যেখানে বড় গোপাল তৈরি হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় গোপাল, শান্তিপুরের বড় গোপাল, ঠিক আছে? এখনো কিন্তু ফিনিশিং দিয়েছে, গলার হচ্ছে যে মালাটা হয়, ঠিক আছে, আরও যে ফিনিশিংগুলো সেগুলো কিন্তু এখনো দেওয়া হয়নি। তা এবার চলো নেক্সট গোপালের কাছে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ শ্যাডো গোপালে কিন্তু রং চালু হয়ে গিয়েছে। হ্যাঁ, মানে খড়িমাটি দেওয়া চলছে, মেশিনের সাহায্যে পুরোপুরি খড়িমাটি দেওয়া চলছে। আর এখানে কিন্তু এর থেকেও আরও বড় গোপাল রয়েছে। আলটা বাইক করে দেখায়, বিশাল বড় গোপাল, বিশাল বড় মানে সত্যি বিশাল বড়। দাদা এটা কোথায়, কোন পাড়ার গোপাল গো দাদা? দাদা এটা কোন পাড়ার গোপাল গো? চুনুরি পাড়ার গোপাল, বিশাল বড়। আর এদিকে যে দেখতে পাচ্ছ খড়িমাটি দেওয়া হচ্ছে শ্যাডো গোপালে, এরও কিন্তু বিশাল একটা ফেমাস গোপাল। আর এই একটা নতুন ডিজাইনের হয়েছে, নতুন স্টাইলে হ্যাবড়া গোপাল, কিন্তু নতুন স্টাইলে একদম মনে হচ্ছে বাচ্চা। এই যে সামনে এখানে হাড়ি দেওয়া হবে, ননির হাড়ি। তো গাইস এটা হচ্ছে পাকড়ি গোপাল কাছারি পাড়ার। এটা এখনো ফিনিশিং হয়ে গেছে, রং চং করবে, খড়িমাটি দেবে, সব কিছু কাজ কমপ্লিট। বিশাল বড়, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে তোমাদের ভিডিওতে ছোট, কিন্তু সামনে যখন দেখবা বিশাল বড় গোপাল, কিন্তু পাকড়ি গোপাল। তো গাইস দেখতে পাচ্ছ সেই চাঁদনী পাড়ার বড় গোপাল। তোমরা শান্তিপুর স্টেশন থেকে বলতে পারো চাঁদনী পাড়ায় যাবা, চাঁদনী পাড়ার বড় গোপালের কাছে কিন্তু নিয়ে চলে আসবে তোমাদেরকে। আর পুরো মানে মাটির যে কাজ, সেই মাটির কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু যে রঙের কাজটা রয়েছে সেই রঙের কাজটা করবে। আর হচ্ছে এই গোপালটা কিন্তু এই যে মন্দিরটা, এই মন্দিরটাতে হয় না, মন্দিরটাতে বাদ দিয়ে এখানে হয়। কারণ হচ্ছে এত বড় গোপাল কিন্তু মন্দিরে ধরবে না, সেই কারণে এখানে খুঁটি পুঁতে বাঁশের, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের খুঁটি পুঁতে তারপরে কিন্তু এই গোপালটাকে এখানে করা হয়। বিশাল বড় গোপাল কিন্তু ভাই। তোমরা প্যান্ডেল ট্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, যারা আসছো অবশ্যই আসতে পারো চাঁদনী পাড়ায় এই বড় গোপাল দেখতে। বিশাল বড় গোপাল একদম, এই যখন সাজাবে না, যখন আরো দারুণ লাগবে দেখতে। এবার আমরা নেক্সট যাবো কোথায়? নেক্সট হচ্ছে ফটকপাড়া। হ্যাঁ ফটকপাড়া, নেক্সট যাবো আমরা ফটকপাড়া। তো চলো এবার যাবো আমরা ফটকপাড়া, কুঠির পাড়া, ঠিক আছে। আর কোথায় আছে? আর হচ্ছে ইয়ে আছে সরি ওটা হচ্ছে নিউবর্ন ক্লাব, মানে যত বড় বড় গোপাল আছে, ঠিক আছে, সবগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কোন কোন পাড়াতে কি কিরকম কি গোপাল হচ্ছে। তাহলে তোমরা আসার সময় এসব পাড়াগুলোর নাম বলে তোমাদের সেসব পাড়ায় নিয়ে গিয়ে ঠাকুরগুলোকে দেখে নিতে পারো, তাই না? হ্যাঁ। তো চলো, আমাদের নিমিত্ত ভাই হচ্ছে ভিডিও বানাচ্ছে, নিমিত্ত ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরা দেখতে তো পাচ্ছই, ঠিক আছে? তা এর মধ্যে ছেড়েছি নাকি ভিডিও? কালকে একটা ছেড়েছি, আবার নেক্সট আসবে নিমিত্ত দে। হ্যাঁ, নিমিত্ত দে বলে সার্চ করো, করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। তো গাইস এখন আমরা চলে এলাম এই যে পাগলা গোস্বামী বাড়ি। এই যে দেখতে পাচ্ছ মন্দির, জিউ মন্দির, আর তার সামনে এই বড় গোপালটা হয়, ঠিক আছে? এসে দেখে যেতে পারো। এখনো কিন্তু ফিনিশিং দিইনি, দাঁড় করিয়েছে, এখনো ফিনিশিং এর কাজ বাকি আছে, মাটির কাজ অনেক কিছু বাকি রয়েছে। তা এসে একবার দেখে যেতে পারো, এটা পাগলা গোস্বামী বাড়ি রয়েছে। তা এবার আমরা চলে যাবো এক এক করে, তোমাদেরকে আর বেশি কিছু দেখাবো না, শুধু কোথায় কি গোপাল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা এই সাইড দিয়ে বার হয়ে চলে যাবো ফটকপাড়ার দিকে, তাই তো? এবার আমরা চলে যাবো হচ্ছে ফটকপাড়ার দিকে, দিয়ে এবার বাঁদিকে যাবো, কোন দিকে কি গোপাল হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলেছি, রুট গাইডের মতো। তা চলো এবার যাওয়া যাক ফটকপাড়াতে। দেখতে পাচ্ছ এখন চলে এলাম ওই যে গোস্বামী দেখে, পাগলা গোস্বামী দেখে হচ্ছে কুঠির পাড়াতে। কুঠির পাড়ার কাজ কিন্তু এখনো চলছে, কি তোমাদেরকে দেখাবো, কাজ চলছে তাই তোমাদেরকে বলবো। এক এক করে ওর পাশে পাশেই সব ঠাকুরগুলো রয়েছে। তো এরমভাবে তোমরা জায়গাগুলোর নাম বলে দিচ্ছি, তোমরা এসব জায়গায় এসে
ঠাকুরগুলোকে দেখে নিতে পারো। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যায়। তো গাইস আমরা এখন কুঠিরপাড়া থেকে চলে এসেছি, এটা হচ্ছে লিডার্স ক্লাস, ওর সামনে দিয়ে সোজা চলে আসতে পারো। এখানে এরকম বড় গোপাল, মানে এক লাইনে যদি তোমরা দেখতে থাকো পরস্পর কিন্তু অনেক বড় গোপাল তোমরা দেখে নিতে পারবে। এরকম এক এক করে দেখাচ্ছি, এরকম এখানে লেখা আছে লিডার্স ক্লাব। হ্যাঁ, ওর সামনে দিয়ে তোমরা চলে আসতে পারো। এটা শরৎ কুমার স্কুলের পাশেই রয়েছে, ঠিক আছে। আমার নেক্সট ডেস্টিনেশনে তো গাইস এখন আমরা চলে এলাম কাছারিপাড়াতে বিরাট গোপালে। এটা কিন্তু সত্যিকারের কিন্তু বিরাট একটা বড় গোপাল হয়। তা পরস্পর যেরকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম পরস্পর তোমরা আসবে, তাহলে পরস্পর তোমরা এরকম গোপালগুলোকে দেখে নিতে পারবে, ঠিক আছে। হয়তো আরেকটা দেখাবো, দেখে তোমাদেরকে বাড়ির দিকে রওনা দেবো। অবশ্যই কিন্তু এসো বিরাট গোপালে, প্রত্যেকটা এরকম ফিনিশিং হয়েছে, এখনো রং টং কিন্তু কাজ চলছে। তো গাইস ওখান থেকে ঘুরে চলে এলাম 55 তলার বড় গোপালে। দেখতে পাচ্ছ সেম টু সেম সব গোপালগুলো, সব খুঁটির ওপর পুজো হয়, আর দেখতেও কিন্তু বিশাল সুন্দর লাগে। তা একের পর এক যেরকম তোমাদেরকে দেখালাম, চলে আসো, এসে দেখে যাও। এরকম তো কোনো মাটির ফিনিশিং যে কাজটা রয়েছে, সেই কাজটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তা এখান থেকেই আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করব। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। যেরকমভাবে তোমাদেরকে রুট গাইডটা বললাম শান্তিপুর স্টেশনে নেমে, ঠিক আছে। অবশ্যই তোমরা কি করবে, মানে যে রুটগুলো তোমাদেরকে বললাম, যে জায়গাগুলো তোমাদেরকে বললাম, সেসব জায়গাগুলোকে বলবে। তোমাদেরকে কি করবে, একদম পুরো সরাসরি কিন্তু ওখান থেকে টোটো ভাড়া করে চলে আসবে। একটা টোটো ভাড়া করে তোমরা সব রুটটা ঘুরে নিতে পারবে, ঠিক আছে। বড় গোপাল, ছোটো গোপাল, মেজো গোপাল, সেজো গোপাল সব রয়েছে। তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই। আর লাস্টে এই যে 2 বন্ধু ছিল একসাথে, সবাই মিলে ঘুরলাম, 3 জন মিলে। আরো ব্লগ আসবে, এর চ্যানেলও আসবে, আমার চ্যানেলও আসবে। এখন জাস্ট মাটির কাজগুলো দেখানো, এরপর রং শুরু হবে, তখন আবার একটা ব্লগ হবে নতুন। আর তারপরে তো পুজোর ব্লগ দেবো, ভাসানের ব্লগ দেবো। মেনলি আমাদের এখানে 3 দিন ধরে ভাসান হয়। শান্তিপুরে মেন পজিশন হয়, তারপরে গড়ের পজিশন হয়, আবার বড় ঠাকুরের একটা পজিশন হয়। তো 3টে পজিশন হয় শান্তিপুর। সত্যিকারেই তাই। তা শান্তিপুর কিন্তু একটা উৎসবের শহর এবং উৎসব নগরী হিসাবে সবাই পরিচিত হিসাবে জানো তোমরা। তা সেই হিসাবেই বললাম তোমাদেরকে, আসো, এসে ঘুরে যাও। যেরকম কালী পুজোতে হয়, সেরকম কিন্তু গোপাল পুজোতে খুব জাক হয়। তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই।